রেড ডায়মন্ডটা খাই। এখন যেটা করতে হবে, বর্ষার ঠিক আগে এই গাছগুলিতে একটু ফার্টিলাইজার আমরা দেব। আমি এই সময় নমস্কার নমস্কার নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমরা যারা ছাদে ফলের গাছ করি, প্রত্যেকেই আপনাদের ছাদ বাগানে একটি দুটি পেয়ারার গাছ নিশ্চয়ই আছে। বর্তমানে অনেক হাইব্রিড, বিদেশি এবং দেশি হাইব্রিড প্রজাতির পেয়ারার গাছ রয়েছে, যেগুলো ছাদ বাগানে অত্যন্ত ভালো হচ্ছে, যেগুলো অত্যন্ত ডুয়া প্রকৃতির এবং অল্প দিনেই ফল আনা সম্ভব, এবং যেগুলো খেতে খুব ভালো। এরকম যদি লিস্ট করেন তাহলে অনেক জাত পাওয়া যাবে, যেমন থাই 7, থাই 5, ভিয়েনার, তাইওয়ান পিঙ্ক, রেড ডায়মন্ড, আবার নতুন বাজারে এসে হোয়াইট ডায়মন্ড, তারপরে গোল্ডেন 8, খুব ভালো জাত গোল্ডেন 8। এই ধরনের পেয়ারার জাতগুলো আপনারা ছাদ বাগানে অবশ্যই করতে পারেন। তবে আমার কালেকশনে যতগুলো জাত রয়েছে তার মধ্যে 2-3টে জাতে খুব সুন্দর ফলন দিচ্ছে। থাই 7 খুব ভালো ফলন দিচ্ছে। এই তাইওয়ান পিঙ্ক গাছটিতে প্রচুর পরিমাণে ফল এসেছে। এই ছোট্ট 1.5 বছরের গাছে অন্তত 22টা ফল এই বছরে এসেছে। আর এই পাশে রয়েছে রেড ডায়মন্ড। এই রেড ডায়মন্ডে বলেন অনেকে ফলন কম, কিন্তু আমি দেখছি আমারও এই রেড ডায়মন্ডে ফলন মোটামুটি খারাপ আসছে না, ভালোই আসছে। এই রেড ডায়মন্ডের গাছে, এটারও বয়স 1.5 বছর, একই সাথে লাগানো দুটো গাছ, এই গাছে 12টা ফল এসেছিল। হ্যাঁ, তুলনামূলকভাবে তাইওয়ান পিঙ্কের তুলনায় এর ফলনটা একটু কম, কিন্তু এটা ভালো। আজকের প্রতিবেদনে আমরা এই দুটো জাতের মধ্যে কম্পেয়ার করব, এবং বর্তমানে এই বর্ষার শুরুতে আমরা পেয়ারা গাছে কি পরিচর্যা করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরু করার প্রথমে এই দুটো গাছের চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে বলবো। দেখুন, এই রেড ডায়মন্ড গাছটা দেখুন, এই গাছটার একটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, একটু টল গ্রোয়িং, লম্বা হওয়ার একটা প্রবণতা আমি রেড ডায়মন্ডের মধ্যে দেখতে পাচ্ছি। তাই এই গাছে কিন্তু প্রুনিংটা একটু বেশি করতে হবে। গাছে নাইট্রোজেনযুক্ত সারের পরিমাণ একটু কম দিতে হবে, তবেই ছাদ বাগানে এই রেড ডায়মন্ড গাছটা ভালোভাবে ফলানো সম্ভব। এই দেখুন, গাছে আমি প্রতিনিয়ত প্রুনিং করছি, কিন্তু দেখুন গাছ ডালগুলো একটু উপরের দিকে ওঠার প্রবণতা রয়েছে। এবং একই সাথে যদি কম্পেয়ার করা যায়, তাইওয়ান পিঙ্ক, এটাই কিন্তু উপরের দিকে ওঠার প্রবণতা একটু কম, এটা সাইডে বাড়ছে এবং গাছটা পিঞ্চিং না করলেও মোটামুটি ভাবে বুশি হচ্ছে। তবে যদি প্রুনিং ছাদ বাগানের পেয়ারা গাছে অবশ্যই করতে হবে। আর মনে রাখতে হবে, পেয়ারা গাছ কিন্তু নতুন ডাল বেরিয়ে ফল আসে, তাই প্রুনিং যখনই করবেন দেখবেন নতুন করে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলোতে ফল আসবে। তাই প্রুনিং দুটোতেই করতে হবে। আর যদি ড্রপের কথা বলেন তাহলে বলবো তাইওয়ান পিঙ্কটা একটু বেশি ড্রপ, এটা একটু টল গ্রোয়িং হ্যাবিট। এবার চলুন ফলন কোনটার সেটা একটু আমরা দেখে নিই। আমার এই ছোট্ট রেড ডায়মন্ড গাছে 10 থেকে 12টি ফল হয়েছে। আর এই সমস্ত ফলই গরমের শুরুতে মার্চ মাসে গুটি সেট হয়েছিল। এপ্রিল মাস থেকে যখন গরম বাড়তে শুরু করে, অনেক ফুল আসলেও কোনো ফুলই ফলে পরিণত হয়নি। আমার অবজারভেশন, টেম্পারেচার যখন 34-35 ডিগ্রির ঊর্ধ্বে চলে যায় তখন রেড ডায়মন্ডে গুটি ঝরে যাওয়ার প্রবণতা প্রচণ্ড বেশি থাকে। তাই একথা বলাই যায়, রেড ডায়মন্ডের ফলন শীতকালে খুব ভালো হলেও গরমে এর ফলন একদমই ভালো নয়। পাশাপাশি তাইওয়ান পিঙ্কের গাছটিতে দেখুন ছোট বড় সমস্ত ধরনের ফলই আছে, এবং এই গাছে সারা বছরই গুটি সেট হয়, গুটি ঝরে যাওয়ার প্রবণতা অত্যন্ত কম থাকে। আমার এই ছোট্ট গাছে রীতিমতো অনেক গুটি ছিঁড়ে ফেলতে হয়েছে, তারপরেও এই গাছে প্রায় 20টির উপরে ফল ছিল। তাই ফলনের দিক থেকে আমি তাইওয়ান পিঙ্কে অনেকটাই এগিয়ে রাখবো রেড ডায়মন্ডের তুলনায়। এর ফলন সত্যিই অসাধারণ। বন্ধুরা, আমার গাছে যে পেয়ারাগুলো হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি পেয়ারা আমার এই তাইওয়ান পিঙ্কে খাওয়া হয়ে গেছে, আর একটা পেয়ারা পুরোপুরি পাকেনি, তবে এটা টেস্ট করা যেতে পারে। এই আমি পেরে নিলাম, এটা তাইওয়ান পিঙ্ক। এই আর এখানেও আছে রেড ডায়মন্ড। রেড ডায়মন্ডের এটাও ফুললি ম্যাচিওর হয়নি, এটাও পারা যেতে পারে।
তবে ফুললি ম্যাচিওর করতে গেলেই ভয়। পাখি, কাঠবিড়ালি, এটা এই এত সুস্বাদু পেয়ারা দুটো জাতি খুব ভালো, এটা কিন্তু খেয়ে ফেলে। চলুন এবার আমরা এটা কাটি, কেটে টেস্ট করি, করে আপনাদের বলবো কোনটা স্বাদ কেমন। তো চলুন দর্শক বন্ধুরা, এবার কাটি, পেয়ারাটা কেমন খেতে হয় একটু দেখি। এটা তাইওয়ান পিঙ্ক, দেখুন এর মধ্যেটা পাকলে হালকা পিঙ্কিশ ভাব আসে, কিন্তু পেয়ারাটা এখনো ম্যাচিওর হয়নি, সেই কারণে সেই পিঙ্কিশ ভাবটা কিন্তু এখনো অবধি এর মধ্যে আসেনি। এবার চলুন রেড ডায়মন্ডটা কাটি। এবার কাটছি রেড ডায়মন্ডটা। এই পেয়ারার শেপটা দেখে রাখুন, এই দেখুন মধ্যেটা দেখুন, একটা পিঙ্ক ভাব, রেড ভাব এর মধ্যে রয়েছে। এবার চলুন টেস্ট করব, টেস্ট করে আপনাদের বলবো কোনটা খেতে কেমন। পেয়ারা খাওয়ার সময় যে সমস্যাটার সম্মুখীন আমরা সব সময় হই, সেটা পেয়ারার বীজ। পেয়ারার বীজ মুখে বাঁধলে বড্ড বেশি বাজে লাগে। এখানে দেখুন এটা হলো তাইওয়ান পিঙ্ক, এর মধ্যে বীজ অল্প, কিন্তু যদি রেড ডায়মন্ডের দিকে তাকাই তাহলে এর মধ্যে বীজ আরো কম। অন্যান্য ভ্যারাইটির তুলনায় তাইওয়ান পিঙ্কের বীজও কম, আর রেড ডায়মন্ডের বীজ আরো কম। এবার চলুন আমরা টেস্ট করি, টেস্ট করে বলবো এটা খেতে কেমন। প্রথমে টেস্ট করি তাইওয়ান পিঙ্ক। পেয়ারার মিষ্টতা এবং পেয়ারার স্বাদ নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো খেতে। এবং এর মধ্যে বীজ আছে, বীজ থাকলেও বীজের গুলো কিন্তু নরম, অন্যান্য দেশি পেয়ারার মতো যেমন বড্ড বেশি মুখে বাঁধে সেটা কিন্তু নয়, হালকা বীজ এর মধ্যে থাকে। এবার চলুন রেড ডায়মন্ডটা খাই। দারুন, রেড ডায়মন্ড দারুন খেতে। এর মধ্যে বীজের সংখ্যা খুব কম, দেখুন কামড়ালাম তাতেও দেখুন এর মধ্যে বীজ প্রায় নেই বললে চলে, কয়েকটা বীজ রয়েছে। এবং খেতে ভীষণ ভালো, মিষ্টতা তাইওয়ান পিঙ্কের থেকেও ভালো, এর টেস্ট সব থেকে ভালো। আমি যতগুলো পেয়ারার ভ্যারাইটি খেয়েছি এখনো অবধি, রেড ডায়মন্ডটা সব থেকে অন্যতম সেরা একটি পেয়ারার জাত। যারা টেস্টের জন্য পেয়ারার গাছ লাগাতে চান অবশ্যই রেড ডায়মন্ড লাগান। রেড ডায়মন্ডের ফলন অন্যান্য ভ্যারাইটি, যেমন যদি তাইওয়ান পিঙ্কের সাথে তুলনা করি বা গোল্ডেন এইটের সাথে তুলনা করি তাহলে সেক্ষেত্রে একটু কম, কিন্তু টেস্ট এই দুটোর থেকেই রেড ডায়মন্ডের স্বাদ কিন্তু বেটার। আর একই সাথে এই তাইওয়ান পিঙ্কের কথা বলবো। তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন এইট এগুলোর প্রচুর পরিমাণে ফলে, এর ফলন অসাধারণ, সারা বছর পেয়ারা থাকবে এবং খেতেও কিন্তু অন্যান্য ভ্যারাইটির তুলনায় যথেষ্ট ভালো। বীজ তুলনামূলক অন্যান্য ভ্যারাইটি গুলো, দেশি ভ্যারাইটি আছে বা ভিয়েনার, থাই 7, থাই 5 এর তুলনায় কম, এবং টেস্টও আমি বলবো এই ওই পেয়ারাগুলোর তুলনায় এই তাইওয়ান পিঙ্ক অবশ্যই ভালো। ছাদ বাগানে লাগানোর জন্য তাইওয়ান পিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট। রেড ডায়মন্ড টেস্টের দিক থেকে বেস্ট। গোল্ডেন এইট এটাও কিন্তু আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন। এই তিনটে জাত অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখুন। তো চলুন এবার এই গাছগুলোতে আমরা কি পরিচর্যা নেব সেগুলো একটু দেখে নিই। এখন যেটা করতে হবে, বর্ষার ঠিক আগে এই গাছগুলিতে একটু ফার্টিলাইজার আমরা দেব। আমি এই সময় গাছে মিক্সড খাবার দিচ্ছি। মিক্সড খাবারের মধ্যে আমার থাকছে 2 ভাগ থাকছে ভার্মি কম্পোস্ট, আর 2 ভাগ থাকছে হাড়ের গুঁড়ো, আর 1 ভাগ থাকছে শিংকুচি। এছাড়া অন্য কোনো উপাদান আমি এর সাথে মিক্স করছি না। আর এই বর্ষার আগে ফার্টিলাইজার দেব বলে এই সারটা অন্তত 2 মাস আগে আমি তৈরি করে রেখেছিলাম, যাতে ডিকম্পোস্ট হয়ে যায় এবং এখন গাছে প্রপারলি আমি দিতে পারি। এই আমরা এই টবের মাটিতে দিয়ে দেব। এবং যেহেতু এই গাছগুলোতে দেখুন সব গাছগুলোতেই ফল আছে, এই ফল থাকার কারণে গাছে কিন্তু পটাশিয়াম যুক্ত
খাবারেরও প্রয়োজন হবে। এই পটাশিয়ামযুক্ত খাবারের জন্য আমরা এই দুটি গাছেই মাঝে মধ্যে 0-52-34 অর্থাৎ ফসফরাস থাকবে 52 ভাগ আর 34 ভাগ থাকবে পটাশিয়াম। এই দুটো এই ফার্টিলাইজারটা লিটারে 5 গ্রাম গুলে আমরা মাঝে মধ্যে গাছে স্প্রে করে দেবো। 15 দিনে একবার এই গাছগুলিতে এই 0-52-34 গাছে স্প্রে করব। এছাড়া আমি আমার এই দুটি গাছে কীটনাশক হিসাবে নিম অয়েলটা স্প্রে করি। যেহেতু এই পেয়ারাগুলো আমরাই খাবো, আমার ফ্যামিলি মেম্বার খাবে, তাই কখনোই আমি চাই না বেশি রাসায়নিক কীটনাশক গাছে প্রয়োগ করতে। ফ্রুট ফ্লাইয়ের সমস্যা থেকে গাছকে বাঁচাতে আমি পেয়ারাগুলিতে ব্যাগিং করি, যাতে ফ্রুট ফ্লাই ফুটো না করে দেয় আমার এই ফলগুলোতে। কিন্তু কোনো রকম পেস্টিসাইড, আমি রাসায়নিক পেস্টিসাইড গাছে প্রয়োগ করি না। নিম অয়েল স্প্রে করুন, তাতেই দেখবেন সুন্দর কাজ করবে। আর এই গাছে এখন আর কোনো রকম কাটাই ছাঁটাইয়েরও প্রয়োজন নেই। আর এই বর্ষার শুরুতেই গাছে দেখবেন এই যে নতুন নতুন প্রচুর পরিমাণে এই গাছগুলিতে ফুল আসবে এবং ফুল থেকে অবশ্যই ফলে পরিণত হবে যদি আপনি এই সঠিক পরিচর্যা এই সময় গাছে করতে পারেন। দর্শক বন্ধুদের এবার বলবো ছাদ বাগানে কোন কোন জাতগুলো আপনারা করতে পারেন। ছাদ বাগানের জন্য তাইওয়ান পিঙ্ক, এটা অবশ্যই খুব ভালো, এবং গোল্ডেন 8, এই দুটো জাত অবশ্যই ভীষণ ভালো, ফলন প্রচুর পরিমাণে হয়, সারা বছর ফল দেয়। এছাড়াও থাই 7টাও আমি দেখতে পাচ্ছি আমার বাগানে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এটাও আপনারা করতে পারেন। আর এর সাথে টেস্টের জন্য অবশ্যই রেড ডায়মন্ড করতে পারেন। রেড ডায়মন্ডে কিছু স্পেশাল পরিচর্যার প্রয়োজন, এতেও কিন্তু ভালো ফলন আনা যেতে পারে। এটাই কাটাই ছাঁটাই করে রাখতে হবে, সবসময় প্রুনিং করতে হবে এবং গাছে নাইট্রোজেনযুক্ত সারের পরিমাণ একটু কম দিতে হবে, তাহলে কিন্তু রেড ডায়মন্ড গাছেও ভালো ফলন ধরানো যেতে পারে। আর এছাড়া আরো কিছু জাত দেখছি বাজারে খুব চলছে, হোয়াইট ডায়মন্ড আর একটা ব্ল্যাক ডায়মন্ড। যদিও এই রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড বলে কোনো জাত অরিজিনালি হয় না, এগুলো সবই নাম চেঞ্জ করা। তবে হোয়াইট ডায়মন্ডের দেখছি আর শুনছি যতটা, এটাও নাকি ভালো জাত, খেতে ভালো, ফলন নাকি ভালো। তবে এখনো পর্যন্ত আমার কাছে রেজাল্ট পাইনি বলে আমি রিকমেন্ড করছি না। তবে আপনারা যারা অভিজ্ঞ বাগানি, যারা ট্রাই করেছেন, যাদের কাছে ভালো ফল হয়েছে, তারা কমেন্ট বক্সে প্লিজ জানাবেন আপনাদের এই হোয়াইট ডায়মন্ডের ফলন কেমন হচ্ছে। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। এই যে যে জাতগুলোর কথা বললাম, এগুলো অবশ্যই আপনাদের ছাদ বাগানে আপনারা অ্যাড করতে পারেন, আর এইভাবেই পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনাদের পেয়ারা গাছও খুব সুন্দর ফল দেবে।